হ্যালো এভরিওয়ান, দেখো রাত্রেবেলা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য চটপট রেডি হয়েছি। তো দেখো আমাকে এই কালো শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার বরমশাই জোতার ফিতা লাগাচ্ছে। তো আমরা কে কে যাবো তো সেটা বলছি। আমি, বদ্দি, আমার বর। তো কথা ছিল বদ্দা গাড়ি দিয়ে রেখে আসবে আমাদেরকে। এখন বদ্দা টিপে গেছে, এখন ফোন করলো তোমরা হেঁটে যাও, আমি রেখে আসতে পারবো না। তারপরে দেখো আমরা হেঁটে গিয়ে গিয়ে মানে একটা দোকানে যাব। বিয়ে বাড়িতে গেলে তো গিফট নিতেই হবে, তাই না? তো আমি তো সকালে নিয়েছি, সকালে এসেছিলাম বাজারে। তো আমি একটা চাদর নিয়ে গেছি কইনারকে দেওয়ার জন্য, ঠান্ডা দিন তো সেই জন্য আর কি চাদর নিয়েছি আমি একটা চিন্তা ভাবনা করে। তারপরে দেখো বদ্দি এখন নিচ্ছে গিফট। তো দেখো গিফট চয়েস করা হয়নি এখনো, দাম দর চলছে। তো দেখো এই দোকানটাতে না বাজারে মানে বার্থডের গিফট মানে বিয়ার গিফট সব গিফটে পাওয়া যায়। তো দেখো কত বড় দোকান এইটাতে। তারপরে শেষমেশ একটা চয়েস করা হলো। তো দেখো আমাদেরকে প্যাকিং করে দিচ্ছে। একটা বড় বাটির সিট দাদা নিয়েছে। তো আমি তো চাদর নিয়েছি বললামই। তো এখন আর কি যাব, আমি তো তখন থেকে ভাবতেছি এখনও গিফট কেনা হচ্ছে না, কখন বিয়ে বাড়িতে যাব, কখন একটু ফটো ভিডিও তুলবো আর কি কন্যাটার সাথে। তো দেখো শেষমেশ চলে এসেছি বিয়ে বাড়ি। এই দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। তো আমি না ভিডিও করতে করতে আসছিলাম, তো মেয়ে গেলে দেখো লজ্জা পেয়ে গেছে। তো কি বলবো, আর মুখ ঢাকছে, কি বলবো। তো দেখো বিয়ে বাড়িতে অলরেডি পৌঁছে গেছি দুপুরে। তো দেখেছো এটা হলো রাত্রের কালেকশন। তো দেখো এই কইনাটাকে দেখো, কইনাতে বসে আসে। কইনাটাকে এই সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা। এটা আমার ভাগিনী। বদ্দি এখন গিফটটা দেবে। তো দেখো বদ্দির গিফট দেওয়ানোটা দেখালাম। তো আমাকে না ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, সেই জন্য আমি বদ্দির পরে আমি দিয়ে দিয়েছি। কেউ আর কি ধরতে চায় না মোবাইলটা, কি বলবো, সেই জন্য আর কি দিদিটাই দেখালাম। তো দেখো এই মেয়েটা, এটা হচ্ছে কইনার বোন। তাও একটু দেখো আমি সেলফিতে ভিডিও করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ মারোয়াটা সাজাইছে কলা দিয়ে, তো কাঁচা কলা, সেই জন্য কাঁচা কলার রংটা জানোই গ্রিন কালার, গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, শ্যামলা কালার, সেই জন্য একটি কলাটাকে একটু রাঙ্গুলি দিচ্ছে রং দিয়ে, ফেব্রিক দিয়ে। তো দেখো রং দেওয়া হয়ে গেছে, লাল লাল দিয়েছে। তারপরে দেখো সাজিয়ে দিচ্ছে মারোয়াটাতে। এখন আর কি বর আসবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, বরটাকেও দেখতে পারো। তারপরে ওয়েট করতে করতে খাইতে চলে আসলাম। দেখো এত ভিড়, কি বলবো, মেয়েকে রেখে এসেছি ওর বাবার কাছে, এত কান্না করতেছে, কিভাবে খাবো আর তারপর দেখো শেষমেশ বসে পড়েছি, খাইয়ে নিলাম। মেনুতে ছিল ডাল, ঘন্ট, পাঁপড় আরও মাছ দিয়ে আলু ফুলকপি রসা ছিল। তারপরে দেখো অলরেডি বর কিন্তু এসে গেছে। তো দেখো বর দেখতে এসে গেছি অলরেডি। তো আমি তো আগেই দেখেছি বরটাকে, তার কারণ আমি বদ্দির বাড়িতে যখন যাইতাম তখন অনেকবার দেখা হয়তো বরের সাথে। তার কারণ আমার বদ্দির বাড়ির উপরেই বাড়ি বরটার, সেজন্য তাও আর কি আসলাম বিয়ের দিন কেমন দেখা যায় সেজন্য। দেখো আমার বদ্দি আয়ু ভর্তি হয়েছে, ওই দেখো ছেলের পাকে ভর্তি হয়েছে আমার দিদি। আমার বড়দির বাড়ির কাছেই না, সেজন্য কি বড়দিকে আয়ু ভর্তি বানিয়েছে। তো দেখো অলরেডি নিয়ে আসলো বরকে। তো এখন হবে আমাদের না এখানে গেটে কলা গাছ দুটো গাড়ানো হয়, কলা গাছের পাতা আইসে প্রথমে কাটতে হয়, মাঝখানের পাতাটা আর কি। তো দেখো কাটছে, এতগুলো মানুষ এখানে ভিড়। তো আমরাও দেখতে এসেছি। তো দেখো কাটতেছে অনেক মানুষ। আর দেখো এই লাইটটা না দেওয়াতে ভিডিওটা অনেক মানে খারাপ হয়েছিল। তো লাইটটা এত চিমিক চামাক করছিল, এই লাইটটা আমার মতে না দেওয়াই ভালো ছিল। তো দেখো এখন আর কি পা ধুয়ে দিবে কইনার বোন মানে বরের শালি। তো দেখো এবার মজা, কত টাকার ডিমান্ড ধরে। তো দেখো এখন আর কি পা ধুয়ে দিবে, দেখতে পাচ্ছ কইনার বোন রেডি একবারে জগ টক নিয়ে পা ধুয়ে দিবে। এই দেখো দিচ্ছে পা আর কি পা ধুয়ে দিচ্ছে, জগে করে জল নিয়েছে। আমি না এত ভিড়, আমি পা পিছনে ছিলাম, সেই জন্য একটু ভালো করে দেখাতে পারলাম না, এইটুকুতেই দেখাতে পারলাম তোমাদের। তো দেখো বেঁধে দিচ্ছে, কত টাকা দেয় দেখো তোমরা। তো কত টাকা ধরেছে, ও 500 টাকা ধরেছে নাকি, 500 টাকা না দিলে নাকি গামছাটা বেঁধে গামছার বাঁধনটা খুলবে না। তো দেখো কার কার নিয়মে আছে এই পা ধোয়াটা অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখো জকে করে জল নিয়েছে, তারপর দেখো পা ধোয়া হয়ে গেল, 200 টাকা দিয়েছিল নাকি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, রাত্রের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।